বাড়ি ভাড়া বাড়ানো সহ ৩ দফা দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলন করছেন। শুক্রবার দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা। এর মধ্যে একাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ ও ডাক্তার তাসনিম জারা। আজ রবিবার ভোরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের কর্মসূচিতে এসে বক্তব্য দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি হাসনাত আব্দুল্লাহ ও ডাক্তার তাসনিম জারার ছবি শেয়ার করে তাদের পরামর্শের বিষয়টি জানান। এদিকে আন্দোলনরত শিক্ষকরা শিক্ষা ভবন অভিমুখে ভোকা মিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছেন। আজ এ কর্মসূচির অংশ হিসেবে তারা খালি থালা ও প্লেট হাতে নিয়ে মিছিল করবেন। ভোকা মিছিল নিয়ে শহীদ মিনার থেকে থালাবাটি নিয়ে শিক্ষা ভবনের দিকে যাবেন আন্দোলনরত শিক্ষকরা। চলমান শিক্ষক ও কর্মচারীদের আন্দোলনের অন্যতম সংগঠক ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, আমাদের দাবি আদায়ের মূল লক্ষ্যে ভোকা মিছিল বের হবে। ইতিমধ্যেই আমাদের ১০০ জন শিক্ষক অনশন কর্মসূচি পালন করছেন, বাকিরা অবস্থান কর্মসূচি করছেন। ভোকা মিছিল হলো এমন এক প্রতিবাদ কর্মসূচি যেখানে অংশগ্রহণকারীরা ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় মিছিল করে নিজেদের দাবি ও ক্ষোভ প্রকাশ করেন। সাধারণত খাদ্য সংকট, দরিদ্র জনগোষ্ঠীর দুরবস্থা, ন্যায্য মজুরি না পাওয়া বা সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে এই ধরনের মিছিল আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা প্রতীকীভাবে না খেয়ে থাকেন যাতে সমাজ ও রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করা যায়।